নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিম্নচাপটি শক্তি বাড়িয়েছিল, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি রয়েছে নিম্নচাপটি বেশ কিছুটা দুর্বল হয়েছে। সেই নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে, অবশ্যই এই মুহূর্তে অবস্থান করছে ঠিক এই জায়গাতে। তবে নিম্নচাপটির জন্য কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এর কারণ রয়েছে নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা, সেটি বিস্তৃত থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে, যার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে এবং আরও ঢুকবে। তা থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন 31 জুলাই তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বা জানাবো। সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, সমস্ত বিষয়ের খুঁটিনাটি। আজকে 28 জুলাই 2024 সাল এবং রয়েছে রবিবার। আজকের যা পরিস্থিতি রয়েছে তাতে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা, গতকাল অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা আজকে বেশ কিছুটা কম রয়েছে। এরই মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকেও হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, পূর্ব বর্ধমানের কোনো অংশে এবং নদিয়ার কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা ধরনের বৃষ্টি, দু এক জায়গায় একটু হালকা মাঝারি, কিছু কিছু জায়গায় আজকে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, মেদিনীপুরের দিকে রয়েছে। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি আজকে হতে পারে, এমনটাই তথ্য পাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের দিকে আজকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে বিশেষ করে 30 জুলাই তারিখ থেকে। 30 তারিখ, 31 তারিখ, আগস্টের 1, 2 ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতে বৃষ্টি হবে, কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। 28 তারিখ অর্থাৎ আজকে রবিবারের পর আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে শুরু করবে, এটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই সিস্টেম দেখাচ্ছে। তবে অন্যান্য জেলাগুলোর কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তাহলে 29 তারিখে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে মূলত উপকূলবর্তী এই জায়গাগুলোতে, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশি রয়েছে। এবার দেখার চেষ্টা করব আমরা 30 তারিখের দিকের কি আপডেট রয়েছে। 30 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছুটা বাড়তে পারে। তবে প্রচণ্ড বৃষ্টি যে 30 তারিখই হবে এমনটা নয়। তবে 30 তারিখে সকালের দিকে, বিশেষ করে 30 তারিখ সকালও এবং 29 তারিখ শেষ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। যেমন গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, দীঘা, মন্দারমণি, সুন্দরবন অর্থাৎ 24 পরগনা জেলা, মেদিনীপুর জেলা, হাওড়া জেলা এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। মাঝারি থেকে কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি 30 তারিখ মঙ্গলবারের দিকে, তাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ডভাবে রয়েছে এমনটা নয়। তবুও প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু নয় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা, সর্বত্রই অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 30 তারিখের এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত যে জেলাগুলো রয়েছে এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। 31 জুলাই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে, এমনটা পরিষ্কার করে ওয়েদার অফিস জানাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে রাতের দিকেও ভালো রকম বৃষ্টি পেতে পারে ঝাড়খণ্ডের দিকে, দক্ষিণ ঝাড়খণ্ডের জায়গাগুলো এবং দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ দিকের জায়গাগুলো বা জেলাগুলোতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও, বিশেষ করে বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এদিকেও বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং 30 তারিখে সারা দিনই যেন বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। 30 তারিখে মাঝরাত অর্থাৎ যেটা 31 তারিখ পড়ে যাচ্ছে, 31 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আরও বেড়ে যাবে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 31 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি,
তাতে প্রত্যেকটা জেলার দিকে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে, বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বেশ কিছুটা ভালো রকম বৃষ্টি হতে পারে, মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলি 24 পরগনার দিকেও ভালো রকম বৃষ্টি হতে পারে। তাই 31 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী এবং ঝাড়খণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং 31 তারিখ এবং আগস্টের 1 তারিখ এই দুটো দিন, সঙ্গে আগস্টের 2 তারিখ আপনাদের জানিয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা খুব বাড়বে এবং নিম্নচাপ অক্ষরেখা তার সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দুটো একত্রিত হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে রয়েছে। আগস্টের 2 তারিখ পর্যন্ত বেশ ভালো রকম চলবে এবং 3 তারিখের দিকের যে আপডেট হচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 4 আগস্ট তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 4 আগস্ট তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখার চেষ্টা করব আগস্টের 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকে। বিশেষ করে জানানো হয়েছে যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে তেমন বৃষ্টি নয়, এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 29 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বাড়ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর অনেক জায়গা বৃষ্টি হবে হালকা মাঝারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকেও মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনা। 29 তারিখ মাঝরাত, 30 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সিস্টেম থেকে। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকের জেলাগুলো 2 দিনাজপুর, মালদাতেও মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের এই রয়েছে তথ্য। 31 জুলাই তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব। 31 তারিখেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে 30 তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে জুলাই মাসে, আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত ভালো রকম বৃষ্টিপাত পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো, তবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে রয়েছে এবং আগস্ট মাসের 1 তারিখও বৃষ্টি যে কমে যাবে এমনটা নয়, বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। তাই উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল আগামী 4 বা 5 দিন ধরে চলবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও চলবে, তবে দক্ষিণবঙ্গে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের কথা বলা হয়েছে, অর্থাৎ সেটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং উত্তরবঙ্গের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আগস্ট মাসের 2 তারিখের দিকেও প্রচণ্ড বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা 3 তারিখেও বাড়বে। ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এখনো পর্যন্ত এরকম আমরা তথ্য পাচ্ছি। 4 এবং 5 আগস্ট তারিখে দেখে নেব যে সম্ভাবনা কতটা কি থাকছে। আগস্ট মাসের 4 এবং 5 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি, তাতে বৃষ্টি যেন কিছুটা কমছে, তবে রাতের দিকে দেখার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, তবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর আগস্ট মাসের 5 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 5 তারিখেও মাঝারি ধরনের বৃষ্টি হবে। 2-1 জায়গায় ভারী হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেট রয়েছে। 30 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির কিন্তু পূর্বাভাস জুলাই মাসে সেইভাবে নেই। হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 28 তারিখের যা পূর্বাভাস আজকে রয়েছে রবিবার, তাতে সেরকম বৃষ্টি যে রয়েছে এমনটা দেখা যাচ্ছে না। তবে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে। 29 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে 30 তারিখ, 31 তারিখ আগস্ট মাসের 1, 2, 3, 4 এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে ভালো রকম বৃষ্টি বাড়বে। বিশেষ করে যেমন বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 31 তারিখ বিশেষ করে আগস্ট মাসের 1 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। 31 জুলাই আমরা দেখতে পাচ্ছি সারা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা সেরকমই দেখাচ্ছে। আগস্ট মাসের 1 এবং 2 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে সারা ত্রিপুরা জুড়ে।
নিম্নচাপের জন্যই এমনটা সম্ভাবনা রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, 2 তারিখে আগস্ট মাসে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, রাজধানী আগরতলা, এই সমস্ত জায়গাগুলোর দিকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে। যেটা আমরা দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।